হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা সেটা হচ্ছে আমাদের পেছনে বাইং এক্সস্ট হয়ে গেছে এবং রানিং ক্যান্ডেলের মধ্যে আমি একটা পাওয়ার দেখতে পাচ্ছি এবং এখানে গ্যাপ আপ ক্রিয়েট করছে। যেহেতু আপ ক্রিয়েট করছে, যেহেতু সেলিংটা আমাদের এখানে উইক, তাহলে সেলিং এখান থেকে আমাদের ক্রিয়েট করতে পারবে না। সিম্পল একটা লজিক। তো ওয়েট অ্যান্ড সি দেখি কী হয়। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং আমাদের ইউটিউব ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে জয়েন হতে পারেন। আমরা সেখানে ফ্রিতে অনেক লজিক শেয়ার করে থাকি। ওইটা এখান থেকে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। সেটা হচ্ছে, এর লজিক হচ্ছে আমাদের এই গ্যাপটাকে মার্কেট এখন ফুলফিল করবে। ওকে, ফুলফিল করার জন্য দুইটা লজিক। পেছনে আমাদের বাইং উইক ঢুকছে এবং গ্যাপ আপ ক্রিয়েট করছে। এখন এখান থেকে আমরা আপের জন্য থিঙ্ক করবো না, এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো এবং আশা রাখি আমাদের এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। দেখি মার্কেটে কি হয়। ওকে, যারা যারা এরকম নলেজ শিখে ট্রেড প্লেস করতে চাচ্ছেন, যারা প্যাটার্ন না, কোনো ইন্ডিকেটর না, শুধু নলেজ শিখে ট্রেড প্লেস করতে চাচ্ছেন, তারা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছেন সেই গ্রুপে জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে। ওয়েট, এই ক্যান্ডেলের মধ্যে আমি একটু পাওয়ার দেখতে পাচ্ছি, তো আমরা নেক্সট ক্যান্ডেলে আশা রাখি। ওয়েট অ্যান্ড সি দেখি কী হয়। একটু কনফার্মেশন নিয়ে নেই। ওকে, এই ক্যান্ডেল আমরা এখান থেকে একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো। আমাদের সেলিংয়ের জন্য দুইটা ট্রেড প্লেস, একটা ট্রেড প্লেস করে দিলাম। ওয়েট অ্যান্ড সি, আমাদের ট্রেডটা পড়বে একটু উপর থেকে। ঠিক আছে, এই লেভেল থেকে হচ্ছে আমাদের ট্রেড পড়বে, বাট আমি আসলে একটু ইন্টারনেট প্রবলেমের কারণে ওইখান থেকে ট্রেড প্লেস করছি, একটু নিচে পড়ে গেছে। আশা রাখি এটাও আমাদের একটা ডাউনের জন্য ট্রেড হবে। মার্কেট উপর থেকে লিকুইডিটি নিচ্ছে, এখান থেকে ইন্টারনাল লিকুইডিটি নেওয়া শেষ। আশা রাখি মার্কেট এখান থেকে সেলিংয়ে ফল হবে। ওয়েট অ্যান্ড সি। ওয়েট ওয়েট আমার আমার একটু কল চলে আসছে, আমি এখানে একটু অপেক্ষা করতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবো দুইটা। এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা সেটা হচ্ছে আমাদের পেছনে একটা সেলিং দেখতে পাচ্ছি উইক এবং বাইংয়ে উইক। তো দেন আমরা আসলে এখানে কনফিউজড এবং আমাদের আমি আসলে ক্যান্ডেল রিয়াকশন দেখে আমি এখান থেকে আসলে আপের জন্য ট্রেড প্লেস করছিলাম আর কি, একটু সেফটি নিয়ে। দেখি কি হয়। ওকে ফাইন, এই দুইটা ট্রেড আমাদের লস গেছে, তো আমরা এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো এবং আমি যেভাবে ক্যান্ডেলটা মার্ক করব ঠিক সেমভাবেই ক্যান্ডেল হবে এবং তো এর থেকে বেশি উপরে গিয়ে মার্কেট ক্লোজ দিবে। ওয়েট অ্যান্ড সি, যেভাবে ক্যান্ডেল মার্ক করে রাখছি সেম টু সেম এরকমই ক্যান্ডেল হবে। লজিক কি জানে, কারণ পেছনে সেলিং রিয়াকশনের মাধ্যমে এক্সস্ট হওয়ার পরে আবার সেলিং গ্যাপ ডাউন ক্রিয়েট করছে টোটালি। যখন একটা পার্টি দুর্বল থাকবে তখন যদি সে গ্যাপ ডাউন বা আপ করে বা তার পক্ষের পার্টি যদি গ্যাপ ক্রিয়েট করায়, তখন ওই পার্টির যে গ্যাপের যে লজিকটা হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউ করতে চাওয়া, কিন্তু প্রকৃতপক্ষে মার্কেট তখন আর কন্টিনিউ করতে পারে না। ঠিক আছে, কারণ পেছনে উইক পার্টি থাকার কারণে মার্কেট আর টোটালি কন্টিনিউ করতে পারে না, যার কারণে এখান থেকে আমরা একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি। ওয়েট, আমরা নেক্সট ক্যান্ডেলটাও বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব যদি সেফটি পাই। আরও নিচে আসতে হবে। ওকে ফাইন, এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিলাম। আরও যদি নিচে আসে আমরা এখান থেকে আরও ট্রেড প্লেস করব, যদি ক্যান্ডেল আমাদের ট্রেড দেয় তাহলে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব সেফটি নিয়ে। গ্যাপ আপ ক্রিয়েট করছে এবং পেছনে আমাদের সেলিং দুর্বল, আমরা এখান থেকে ট্রেড প্লেস করে দিলাম আরও দুইটা আপের জন্য। এর রিজন হচ্ছে আমাদের আশা রাখি আমাদের এই ক্যান্ডেল একটা বাইং ক্যান্ডেল হবে। যদি সে বাইং না হয় তাহলে আমাদের এন্ট্রির উপর ক্লোজ দেবে 1000% শিওর ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কারণ ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে সে আমাদের 50% লেভেলটাকে রেসপেক্ট করবে এবং সে একটা উইক ছাড়বে মার্কেটে। প্রথম টার্গেট হচ্ছে গ্রিন, সেকেন্ড টার্গেট যদি গ্রিন না হয় দেন আমাদের প্রফিট হলেই চলবে, নো প্রবলেম। ওকে ওকে ফাইন, আমাদের এই ক্যান্ডেলটা আমরা একটা উইক ট্রেড করব আপের জন্য। একটু অপেক্ষা করি কারণ গ্যাপ আমাদের আপ করছে এবং পেছনে ওকে ফাইন,
এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম, কারণ রিজন হচ্ছে আমাদের গ্যাপ আপ ক্রিয়েট করছে এবং হচ্ছে আমাদের পেছনে আমাদের বাইংকেও আমরা আসলে অনেক স্ট্রং দেখতেছি। ওকে ফাইন, দেখেন আমাদের আসলে প্রচুর 5 সেকেন্ড থেকে একটা কনফার্মেশন নিয়ে আমরা আরও ওভার শিওর হলাম যে আমাদের এই ক্যান্ডেলটা একটা বাইংয়ে ক্যান্ডেল হয়ে যাবে। আশা রাখতেছি আমাদের এই ক্যান্ডেলটা বাইংয়ে ক্লোজ দিবে। দেখি মার্কেট কি করে, ওয়েট অ্যান্ড সি জাস্ট। ওকে, যখন আপনার নলেজ থাকবে তখন আপনি প্রতিটি ক্যান্ডেল এরকম করে রিড করে করে আপনারা এখান থেকে ট্রেড প্লেস করতে পারবেন। আর উইদাউট নলেজ কোনো কিছু করতে পারবেন। এখান থেকে আমরা একটা, ওকে ফাইন, এখান থেকে আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো একটু সেফটি নিয়ে। ওকে ফাইন, এই ক্যান্ডেলটা আশা রাখি আমাদের একটা সেলিং ক্যান্ডেল হবে, কারণ ক্যান্ডেল দেখাচ্ছে বাইং, বাট প্রিভিয়াস বাইংয়ের মধ্যে কোনো পাওয়ার নাই এবং রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে তার মধ্যে কোনো পাওয়ার নাই, যার কারণে আমরা এখান থেকে একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি আমাদের সেলিংয়ে যেখানে অ্যাক্টিভ সেখান থেকে। আশা রাখতেছি এটা আমাদের একটা সেলিং ক্যান্ডেল হবে। বাইনারিতে আসলে একমাত্র যাদের নলেজ আছে তারাই আসলে বাইনারিতে টিকে থাকতে পারবে, আদারওয়াইজ যাদের নলেজ নাই বাইনারি আসলে তাদের জন্য না। কারণ আপনি প্যাটার্ন শিখে তারপরে হচ্ছে ইন্ডিকেটর লাগিয়ে এবং এমটিজির পর এমটিজি মেরে কত কাল চলবেন? ঠিক আছে, আপনাকে তো নিজেকে ইমপ্রুভ করতে হবে। আমিও তো প্রায় 17 থেকে 18টার উপরে কোর্স নিয়ে নিজেকে ইমপ্রুভ করছি। ওয়েট অ্যান্ড সি। ওকে, দেখি কি হয় মার্কেট। ওকে ফাইন, এখান থেকে আমরা দুইটা ট্রেড প্লেস করে দেবো ডাউনের দিকে। ঠিক আছে, এখান থেকে ডাউনের দিকে ট্রেড প্লেস করার যে রিজনটা সেটা হচ্ছে, আর নিচে দেখেন আমাদের শো করছে কি বাইং প্রেশার শো করছে। তো এখান থেকে সবাই বাইংয়ের জন্য ট্রেড প্লেস করছে, বাট এখানে আসলে 50% লেভেলটা মার্কেট অলরেডি একবার রিট্রেসমেন্ট করে এটার যে ভ্যালুটা ছিল সেটা শেষ করে দিছে এবং আমাদের পেছনে সেলিং ঢুকছে স্ট্রং। এবং আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো এবং আমাদের মার্কেট সেন্টিমেন্টও ডাউনের জন্য। যখন আমাদের মার্কেট সেন্টিমেন্ট ডাউনে থাকবে তখন আমরা ডাউনের জন্য একটু বেশি ভাববো এবং বাইংয়ের জন্য একটু কম ভাববো। ঠিক আছে, যখন আপনার প্রপার নলেজ থাকবে তখন আপনি সব কিছুর জন্যই ভাবতে পারেন। ওয়েট, দেখি মার্কেট মার্কেট কি করে। ওকে ফাইন, গ্যাপ ডাউন করছে এখান থেকে আমরা একটু দেখিনি। ওয়েট, একটা আপের জন্য ট্রেড হয়। ওকে ফাইন, এখান থেকে একটা আমরা আপের জন্য ট্রেড নিয়ে নিলাম। আমরা আশা রাখতেছি পিছনে যে গ্যাপটা রয়েছে না মার্কেটে, এই গ্যাপটা ফুলফিল করবে। এটা আমরা রিঅ্যাকশনের মাধ্যমে কনফার্ম হয়েছি, মানে টোটালি কনফার্ম হচ্ছে যে গ্যাপটা আমাদের ফুলফিল করে এখান থেকে একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করবে। ঠিক আছে, এটা শুধুমাত্র আমাদের রানিং যে ক্যান্ডেল রিঅ্যাকশনটা দিচ্ছে এই রিঅ্যাকশন দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা ফুলফিল করবে। দেখি কি হয়। ওকে ফাইন, দেখছেন গ্যাপ ফুলফিল করে দিছে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা প্রফিট ট্রেড এবং আমরা নেক্সট ট্রেডটাতেও ট্রেড প্লেস করব। এটাই হচ্ছে একদম পিওর নলেজ। ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয় মার্কেটে। দেখি দেখি, এটা আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেবো, একদম মিডলিং থেকে ট্রেড প্লেস করব। ওয়েট অ্যান্ড সি, দেখেন এখান থেকে ট্রেড প্লেস করছি এবং 100% এখান থেকে প্রফিট দিবে। কেন জানেন? কারণ আমাদের যে প্রিভিয়াস যে বাইংটা সেই বাইংটা আমাদের একটা এক্সস্টেড বাইং। যখন একটা এক্সস্টেড বাইং মার্কেটে ঢুকবে এবং সে যেখান থেকে ঢুকছে না, তো ওইখান থেকে একটা ফেক প্রেশার শো করছে, যেটাকে মানে টোটালি আপনার একটা ফেক প্রেশারই বলা যায় আর কি। যখন ফেক প্রেশার শো করছে তো তখন এখান থেকে তো আসলে প্রকৃতপক্ষে বাইং অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় ইরোর ক্যান্ডেল বলে থাকি। তো যেহেতু আমাদের ইরোর ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে, দেন আমরা সেলিংয়ের সাথে এখান থেকে কন্টিনিউ করছি। দেখি কি হয় মার্কেটে। ওয়েট অ্যান্ড সি। ওকে ফাইন, এইটা আমরা ওয়েট ওয়েট ওকে ফাইন, এটা আমরা আপনার জন্য একটা ট্রেড প্লেস করতে পারি এবং আমি যেখানে মার্ক করে দিব আমি আশা রাখি এইটার উপরেই ক্লোজ দিবে। ঠিক আছে, দেখেন যেখানে মার্ক করতেছি আশা রাখতেছি আমি এটার উপরেই ক্লোজ দিবে, কারণ পেছনে আমাদের যে সেলিংটা ঢুকছে এই সেলিংটা সেন্টিমেন্ট ব্রেক করে সেলিংটা আমাদের দুর্বল হয়ে গেছে, যার কারণে এখান থেকে আমরা একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করে দিছি। আপনাকে আগে মার্কেট বুঝতে হবে এবং ক্যান্ডেলের ভাষা বুঝতে হবে, মার্কেট কি বলতে চাচ্ছে সেটা বুঝতে হবে, মার্কেটের ক্যান্ডেল উইক ঢুকতেছে বা স্ট্রং ঢুকতেছে সেটা খেয়াল করতে হবে, তারপর আপনি ট্রেড প্লেস করতে পারবেন। ঠিক আছে, আপনার যদি কনফিডেন্স না আসে দেন আপনি ট্রেড প্লেস করতে পারবেন না। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয়। আশা রেখে আমাদের এই ট্রেডটা প্রফিট এবং এই ট্রেডটা আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দেব। ওকে ওকে ওকে, আমাদের পজিশন ওয়াইজ ওয়েট 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 ওয়েট, দেখি কি হয়। ওয়েট 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 ওকে ফাইন, এখান থেকে আমাদের
হ্যাঁ, সেলিং আসবে। ঠিক আছে, সেলিং আসবে, কারণ হচ্ছে আমাদের আমাদের যে বাইং এর যে রিয়াকশনটা আমরা দেখলাম, বাইং আসলে উপরে যেতে পারছে না। তো যেহেতু বাইং উপরে যেতে পারছে না, ক্যান্ডেল বলতেছে যে আমার কাছে পাওয়ার নাই, এবং এই ট্রেডটা প্রফিট হয়ে গেলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। এবং ট্রেডগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম ট্রেড প্লাস শিখতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন। ওকে।